হ্যালো, গুড মর্নিং। আমার বাড়িতে এসেছে এক অতিথি, তবে অতিথিটা কিন্তু নতুন নয়, সে অনেক পুরনোই অতিথি। দেখো তো তোমরা চিনতে পারো নাকি? দিয়া। ওকে তো তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছিলে, তবে ও আর এখানে থাকে না, ও থাকে জোরহাটে। দুদিন হলো আমার বাড়িতে এসেছে, কিন্তু না একটাও ভিডিও করা হয়নি, কারণ অনেক দিন পর কারোর সাথে দেখা হলে ফোন দূরে রেখে শুধু সময়টা উপভোগ করতে ইচ্ছে করে। এই দুদিন আমরা দুজন মিলে ফোন ছাড়া অনেকটা সময় কাটিয়েছি, গল্প করেছি, হাসি ঠাট্টা করেছি, সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু আজও চলে যাবে, তাই ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথেও শেয়ার করি। তাই দুজনে মিলে বের হলাম বাজার যাবার উদ্দেশ্যে, পয়লা বৈশাখের একটু টুকটাক কেনাকাটি করার জন্য। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, আজ তো ফুল বিহু, তবুও ভাবলাম দেখি না আমাদের জন্য কি কি অপেক্ষা করে আছে। শেষ মুহূর্তে বাজার করতে এলে যা হয়, আমাদেরও ঠিক তাই হয়েছে। অনেকটাই লেট হয়ে গেছে, তবুও যেন বাজারই শেষ হচ্ছে না। একটা কিনি, তারপর না হঠাৎ করে মনে পড়ে, আরে এটা তো নেওয়াই হয়নি। এভাবেই চলছে আমাদের পয়লা বৈশাখের শপিং। চলুন, বাজার ঘাট সব শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় প্রদীপ আমাদের নিয়ে এসেছিল, কিন্তু ফেরার সময় অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তাই ওকে বললাম, ঠিক আছে তুমি চলে যাও, তোমারও তো কাজ আছে। এখন আমরা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি, রেল লাইনটা ক্রস করে ওপার থেকে একটা অটো নিয়ে নিলাম। তোমাকে আবার লালে লাল রং মেখে যাই। বাড়িতে এসে স্নান করে তারপর বসে পড়লাম মালা গাঁথার জন্য। আমি মালা গাঁথছি আর দিয়াকে বললাম, তুই এগুলো সাজিয়ে লাগিয়ে দে। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার বাড়িতে ফুল বিহুর দিন মালা গেঁথে দরজায় লাগানোর নিয়মটা আছে? আমাদের বাড়িতে কিন্তু এই ট্রেডিশনটা খুব সুন্দরভাবে মানা হয়। তোমাদের বাড়িতেও হয় নাকি? নিশ্চয়ই আমাকে জানিও কমেন্টে। ও চাঁদ, মনে ধরে রেখো। মালা গাঁথতে তখনই ভালো লাগে যখন অনেক ফুল থাকে, কিন্তু জানি না কেন দিন দিন যেন ফুলের সংখ্যাটাই কমে যাচ্ছে। এই অল্প ফুল নিয়েই একটু একটু করে সব দরজায় সাজাতে হচ্ছে। ভাবছিলাম যদি আর একটু বেশি ফুল থাকতো, তাহলে আরও সুন্দর করে মিলিয়ে লাগানো যেত। চলুন, আমার মালার কাজ শেষ, এবার দিয়াকে নিয়ে বের হলাম ওকে বাড়ি পৌঁছে দিতে। কালকেই আবার চলে যাবে জোরহাটে। একটু তো মনটা খারাপ লাগছে, তাই ছোট্ট করে বাই বাই বলেই বিদায় নিলাম, আর তারপরেই চলে এলাম রেস্টুরেন্টে। বাড়ি থেকে বের হবার সময় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তবে চারিপাশটা কিন্তু লাগছে বড্ড ভালো। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। চলুন একটু এই শান্ত জায়গাটায় বসি, বিকেলের সময় না, এখানে বসতে সত্যিই অনেক ভালো লাগে। একটু রিল্যাক্স করি, একটু নিজের মতো সময় কাটাই, তারপর আবার শুরু হবে কাজের ব্যস্ততা। তাহলে আজ আসি, চলো টাটা।